এত বড় আসপর্দা তোমার, তুমি আমার মুখোমুখি তর্ক করছো? আজ তোমাকে আমি মেরেই ফেলবো। আমি কখন তোমার সাথে তর্ক করলাম? আমি তো শুধু বললাম। চুপ করো। এখন তোমার লেকচার আমাকে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হবে? দাদা, বোন তুই কি তোর অবস্থা এমন কেন? দাদা, রাহুল আমাকে মেরেছে। কি এত বড় সাহস ওর? ও আমার বোনের গায়ে হাত দিয়েছে? এই কেন মেরেছে তোকে? আমি ওকে না জানিয়ে একটু শপিং করতে গেছিলাম বলে। তার জন্য গায়ে হাত? অ্যাকচুয়ালি বোনকে নিয়ে ভিতরে যাও, আমি পার্টির লোকজন নিয়ে যাচ্ছি। আজ ওর একদিন কি আমার একদিন। এই দাঁড়াও, তোমার ফোনটা একটু দাও তো। শিগগিরই ফোন করে নাও, আমাকে এক্ষুনি যেতে হবে। হ্যালো দাদা, 5-10 মিনিটের ভিতরে আমাদের বাড়িতে একটু আয় তো। আরে তোমার দাদা ফাদাকে লাগবে না, আমি একাই যথেষ্ট। আমার বোনের গায়ে হাত দিয়েছে, ওকে কি আমি ছেড়ে কথা বলবো নাকি? দাও ফোন দাও। আরে বাবা, এত ব্যস্ত হচ্ছ কেন? 5 মিনিট দাঁড়িয়েই যাও না। কি হলো, এত তাড়াতাড়ি ডাকলি কেন? দাদা, তোর বোনে আমাকে বিনা কারণে গায়ে হাত দিয়েছে। তুই বা আমাকে নিয়ে এসে একটা ব্যবস্থা কর, আর যদি না করিস তাহলে আজ কিন্তু আমি নিজেকে শেষ করে ফেলবো। অনিত, তুমি আমার বোনকে মেরেছো কেন? তোমার বোন আমার কথার অবাধ্য হয়েছে, তাই ওকে আমি মেরেছি। ও, তা কি অবাধ্য কাজ করেছে আমার বোন? খাবার চাইছিলাম, সময় মতো না দিয়ে ও অন্য কাজ করছিল। দাদা, আমি মোটেও অন্য কাজ করিনি, আমি এই সংসারের কাজই করছিলাম, ও তবুও আমাকে মেরেছে। এই শোনো, তোমার এই সংসারের কাজের থেকেও বড় কাজ হচ্ছে আমাকে সেবা করা। সে ঠিক আছে, তাহলে তুমি আমাকে মারবে? হ্যাঁ, অবশ্যই মারবো। হ্যাঁ, দোষ করলে মাত্র একটু খেতেই হবে। তাহলে স্বামী, তোমার বোনও তো বিশাল বড় অন্যায় করেছে। ওর নিজের স্বামীকে না জানিয়ে শপিং মলে গেছে, তাই ওর স্বামী ওকে মেরেছে। ব্যাস, তাহলে তো ঠিকই আছে। তার মানে তুমি কি বলতে চাইছো? আমার বোনের উপর যে এত বড় অত্যাচার হলো, আমি মুখ বুজে সহ্য করে নেবো? দাদা, তোরও বোনের উপরে বাড়িতে এত অত্যাচার হয়, তুই মুখ বুঝে সহ্য করে নিবি? দেখ বোন, আমি তোর স্বামীকে নিজের ভাইয়ের চোখে দেখি। আমি ওকে কিছু বলতে পারবো না, কিন্তু তোর জন্য একটা কাজ করতে পারি। কি কাজ? দেখো অনিত, আমি তোমার থেকে বয়সে বড়, তাও আমি তোমার কাছে হাত জোড় করে বলছি, আমার এই বোনটাকে আমি খুব ভালোবাসি। এ যদি কোনো অন্যায় করে, একে মেরো না, বুঝিয়ে বলো। দেখলে স্বামী, একেই বলে প্রকৃত দাদা। তুমি যদি তোমার বোনকে সত্যি ভালোবেসে থাকো, তাহলে ওর বরকে শাসন করে না, বুঝিয়ে বলো। তাহলে দেখবে তোমার বোনের হাজার দোষ থাকলেও সে হাসি মুখে মেনে নেবে। সরি দাদা, আপনি আমাকে ক্ষমা করুন। শিউলি, তুমিও আমাকে ক্ষমা করে দাও। দাদা, বৌদি ঠিকই বলেছে রে, দোষটা আমারই ছিল, তাই জন্য তোর বোনাই আমার গায়ে হাত তুলেছে। দেখলে, তুমি যদি তোমার বোনের কথা শুনে তোমার বোনের গায়ে হাত তুলতে, তাহলে সে কতটা কষ্ট পেত। তোমার বোনকে আর সে কোনোদিনও মন থেকে ভালোই বাসতো না। বন্ধুরা, বোনের গায়ে হাত তুললে অত্যাচার, আর নিজের স্ত্রীর গায়ে হাত তুললে শাসন। একটু ভাবুন তো, আপনার স্ত্রী, সেও তো কারো বোন।